মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় রাখাইন রাজ্যের একটি গ্রামে অন্তত ৪০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। দেশটির একটি জাতিগত সশস্ত্র আরকান আর্মি এবং স্থানীয় একটি দাতব্য সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার এই দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে, বুধবার রাখাইনের রামরে দ্বীপের কাওয়াকনিমাও গ্রামে এ হামলা চালানো হয়। এলাকাটি আরকান আর্মির নিয়ন্ত্রণ। হামলার সময় বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়লে শতাধিক বাড়ি পুড়ে যায় বলে দাবি করা হয়েছে। আরকান আর্মির মুখপাত্র খাইথুকা বার্তা সংস্থা এপিকে বলেছেন, একটি যুদ্ধ বিমান বুধবার বিকালে গ্রামটিতে বোমা বর্ষণ করে। এতে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। হামলার ফলে ৫০০টিরও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় একটি দাতব্য সংস্থার নেতা বলেছেন, গ্রামের বাজারে হামলা হয়, এতে অন্তত ৪১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। চিকিৎসা সামগ্রীর অভাবে আহতদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। মিয়ানমার সেনাবাহিনী এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে হামলায় হতাহতের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ ওই এলাকার ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বেশিরভাগ সময় বন্ধ রাখা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশটিতে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সামরিক শাসনের বিরোধিতাকারীরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে এবং এখন দেশের অনেক অংশে সংঘাত চলমান। সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার সেনাবাহিনী সশস্ত্র গণপন্থী গোষ্ঠী ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর উপর বিমান হামলা বাড়িয়েছে। আরকান আর্মি এসব সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে অন্যতম। এরা রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে এবং সম্প্রতি রাখাইনের বেশিরভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণে এনেছে। রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম আরকান প্রিন্সেস মিডিয়া জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্তরা অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা করছিল। সংস্থাটি ঘটনার ছবি অনলাইনে পোস্ট করেছে। রাখাইন অতীতে আরকান নামে পরিচিত ছিল। ২০১৭ সালে সামরিক অভিযানের মুখে প্রায় ৭,৪০,০০০ রোহিঙ্গা মুসলিম